আসছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইড লাইনে বিভিন্ন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে করছেন সৌজন্য সাক্ষাৎ। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আনে হিদালগো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, আর ওই নির্বাচন দেশের গণতন্ত্রের সূচনা করবে নতুন যুগের। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ, আর এই সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো-ইউএলআর এর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটিও-এর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষানীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও-এর সংস্কার নিয়েও আলোচনা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি। এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশের 14 মাসের অভিজ্ঞতা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে ওনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। এছাড়া অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।